টাকা কোথাও ট্রান্সফার করে ফেলি, সেই বিষয়ে আপনাদের করণীয় কি? তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝে যাবেন যে সত্যি এই পদ্ধতিতে আবেদন করলে আমরা টাকাটি ফেরত পেয়ে যেতে পারি। তো সবশেষে বলবো, চলুন সরাসরি দেখে নেওয়া যাক কীভাবে অ্যাপ্লাই করতে হবে। তো তার আগে বলছি যে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ। চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক। তো প্রথমে যেটি করতে হবে তা হলো এইখানে গুগলে আসতে হবে। এখন ক্রোম ব্রাউজার বা আপনার ফায়ারফক্স যাই থাকুক না কেন, সেটির মাধ্যমে আপনাকে গুগলে আসতে হবে। গুগলে আসার পরে এইখানে লিখুন এনপিসিআই, এনপিসিআই। এনপিসিআই শব্দের অর্থ হচ্ছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। তো প্রথমে যে লিঙ্কটি আমাদের সামনে ওপেন হয়ে এসেছে সেটির উপরে ক্লিক করুন। তো এনপিসিআই এর এটি হোম পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে কতগুলি অপশন দেখতে পাচ্ছেন উপরের দিকে, দেখুন মাউস পয়েন্টারটি নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের অপশনগুলো বেরিয়ে আসছে। এর মধ্যে অনেক রকমের আছে। হ্যাঁ, দেখুন হু উই আর, হোয়াট উই ডু, মানে এরকম অনেক কিছু আছে দেখুন। হ্যাঁ, তো শেষের দিকে দেখুন লেখা আছে গেট ইন টাচ। এই গেট ইন টাচের দিকে মাউস পয়েন্টারটি নিয়ে গেলেই দেখুন তিনটি অপশন দেখা যাচ্ছে এখানে। এই তিনটি অপশনের মধ্যে প্রথমে মাঝের যে অপশনটি সেটির উপরে ক্লিক করুন, এই যে ইউপিআই কমপ্লেন্ট। এটির উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি উইন্ডোজ ওপেন হয়ে গেছে। সেই উইন্ডোজের নিচের দিকে আসুন, দেখুন এখানে লেখা আছে কমপ্লেন্ট। এখানে ট্রানজ্যাকশন, পিন, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, বিভিন্ন সময়। যেহেতু আমাদের আজকের টপিকটি হচ্ছে যে ভুলবশত যদি আমরা কোথাও টাকা প্রেরণ করে থাকি তা উদ্ধার করব কিভাবে, তাই এই বিষয়ে ট্রানজ্যাকশন সেকশনটি দেখাচ্ছি। তো এখানে প্লাস যে বোতামটি দেখছেন, এই প্লাস বোতামের উপরে টাচ করুন। দেখুন এখানে অপশনগুলি ওপেন হয়ে গেছে। তো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট নেচার অফ ট্রানজ্যাকশন, মানে কি ধরনের আপনার সঙ্গে ট্রানজ্যাকশনটা হয়েছিল যেটা আপনার ভুল হয়েছে। তো এই যে ডাউন অ্যারোর দিকে এখানে টাচ করুন, খুলে গেল আরও দুটি অপশন দেখা যাচ্ছে এখানে। এখানে পার্সন টু পার্সন আর হচ্ছে পার্সন টু মার্চেন্ট। তো পার্সন টু পার্সেন্টটি বেশি হয় আমাদের ক্ষেত্রে, অর্থাৎ গুগল পে, ফোনপে বা বিভিন্ন ধরনের এই ধরনের ক্ষেত্রে আর কি। মানে আমরা তো সবসময়ের জন্য কোনো ব্যক্তিকে টাকা পাঠাই, বা সেটা আপনার যদি মার্চেন্টের কাছেও হয়ে থাকে, মানে আপনি কোনো জিনিসপত্র কিনছেন তো সেই মার্চেন্টের কাছে আপনি টাকা পাঠিয়েছেন, তাহলে সেক্ষেত্রেও এই আপনার পার্সন টু মার্চেন্টে ক্লিক করুন। তো যাই হোক, আমাদের যেহেতু পার্সন টু পার্সন হয়েছে, মানে আমি কোনো একজন ব্যক্তিকে টাকা পাঠিয়েছি, ভুল হয়েছে সেই ক্ষেত্রে, তাই পার্সন টু পার্সনেই আমি ক্লিক করব। হয়ে গেল পার্সন টু পার্সন। এবার নিচের দিকে আসুন, ইস্যু। কি ইস্যু হয়েছে আপনার সঙ্গে? না, আমাদের সঙ্গে ইস্যু যেটা হয়েছে সেটি হচ্ছে ইনকারেক্টলি ট্রান্সফারেড টু অ্যানাদার অ্যাকাউন্ট, মানে অন্য অ্যাকাউন্টে আমাদের ভুলবশত টাকাটি ট্রান্সফার হয়ে গেছে। তাই এই অপশনটিতে, এই ইস্যুটিতে ক্লিক করব, আমরা সিলেক্ট করে নিলাম। এবার কমেন্টস, মানে কমেন্টসে লিখুন আপনার কি হয়েছে আপনার সঙ্গে। তো আমি কমেন্টসে এটাও লিখতে পারেন আপনার ইনকারেক্টলি, ইনকারেক্টলি পর্যন্ত লিখলেও হবে। এবার আসুন আপনার ট্রানজ্যাকশন আইডি। ট্রানজ্যাকশন আইডি, আপনি যখন কাউকে টাকা পাঠিয়েছিলেন তখন একটা ট্রানজ্যাকশন আইডি হয়, সেই ট্রানজ্যাকশন আইডিটি আপনি এখানে লিখতে হবে।
আমি একটু আপনাদের বোঝার জন্য এটি দেখছি। এটা অ্যাকচুয়ালি এটা ট্রানজ্যাকশন আইডি নয়, যাই হোক আমি একটি এবার আসুন কোন ব্যাংকের সঙ্গে এটি হয়েছে ঘটনাটা। তো সেই ব্যাংকটি ওপেন করুন। দেখুন আপনার কি ব্যাংক আছে, আপনার ধরুন এক্সিস ব্যাংক থেকে যদি হয়ে থাকে, টাকাটি পাঠিয়ে থাকেন, তাহলে এক্সিস ব্যাংক সিলেক্ট করবেন। বন্ধন ব্যাংক থেকে হয়ে গেলে বন্ধন ব্যাংক। এখানে আরও বহু ধরনের ব্যাংক আছে, যেমন ধরুন ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, যে কোনো ব্যাংক হতে পারে আপনার। তো সেই ব্যাংকটি সিলেক্ট করুন। আমি এক্সিস ব্যাংকটিকে সিলেক্ট করছি। এক্সিস ব্যাংক সিলেক্ট হয়ে গেল। এবার ভিপিএ। ভিপিএ হচ্ছে আপনার যেটিকে বলে ইউপিআই আইডি। অনেকের ইউপিআই আইডি হয় মোবাইল নম্বর দিয়ে, অর্থাৎ মোবাইল নম্বর তার শেষে দেখবেন @AXL বা এইচডিএফসি, মানে এরকম অনেকের অনেক কিছুই হয়। যারা অ্যাকচুয়ালি এক্সিস ব্যাংক যারা প্রোভাইড করে, সেক্ষেত্রে আপনার ওই আপনার AXL হবে। যাই হোক, আমি এই যে আমার ইউপিআই আইডি এটি অবশ্য আমি নিজে ক্রিয়েট করেছি। যাই হোক, আমি এটি এখানে দিয়ে দিলাম। এবার অ্যামাউন্ট, আপনার কত টাকা ভুল হয়েছে। আমি এখানে 2000 বা 20,000, 10,000, যাই হোক আপনার সঙ্গে যে টাকাটি ভুল হয়েছে সেটি দিয়ে দিলেন। এখানে 2000 লিখে দিলাম। ডেট অফ ট্রানজ্যাকশন, এখানে ক্লিক করলে আপনার ডেটটি কোন ডেটে আপনার, মানে কোন তারিখে আপনার ট্রানজ্যাকশনটি করেছিলেন। ধরুন 15 তারিখ বা যাই হোক দিয়ে দিলাম আমি। এখানে মেল আইডি এইখানে দিতে হবে, যেটি আপনার রেজিস্টার মোবাইল নম্বরটি দিয়ে দেবেন। আমি এটি বোঝার জন্য যে কোনো একটি সংখ্যা দিচ্ছি, 4। হ্যাঁ, তারপরে এইখানে ক্লিক করে আপনার ওই ট্রানজ্যাকশন আইডির যে আপনার স্ক্রিনশট নিয়ে রেখেছিলেন সেটি আপনাকে এখানে দিতে হবে। এখানে দিয়ে দিলেই, যেমন আমি তবুও দিচ্ছি, চলুন যে কোনো একটি ছবি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ছবিটি চলে গেছে। এইবার আপনার সাবমিট বোতামে ক্লিক করে দিলেই কাজ শেষ হয়ে গেল। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তো আমাকে কমেন্টস বক্সে লিখে পাঠান। দেখুন এখানে লেখা উঠেছে প্লিজ এন্টার ভ্যালিড ইমেল আইডি। ইমেল আইডিটি কিন্তু আপনাকে দিতে হবে। একটা ইমেল আইডি আমি এখানে দিয়ে দিলাম। যাই হোক, আপনাদের যদি বোঝার কোথাও যদি আপনার অসুবিধা হয়, আপনারা আমাকে কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ। আগামীতে এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা রইল। ধন্যবাদ।